আমাদের সকলেরই উচিত কোথাও কোনো কিছু ইনভেস্ট করার পূর্বে সে সম্পর্কে ভালো মতো খোঁজ খবর নিয়ে জ্ঞান আহরণ করে তারপর সেই জায়গায় ইনভেস্ট করার। তা না হলে কত দিকদা যে কত রকমের বাস খাইতে হইব তা অগণিত। আসসালামু আলাইকুম ভাইয়ার বইনিরা, আজকে আবার আয় পড়ছি নতুন আরেকটা ভিডিও লইয়া। নিউ ভিশনের থেকে বাইরে হাতের বামে সোজা নাক বরাবর আইতে আইতে চইলাইছিলাম এই গাছবাড়ি রেস্টুরেন্টে। এতদিন খালি রাস্তার ওই পারের থেকে এই পারে এই রেস্টুরেন্ট দেখছি, নামটাও ঠিক মতন জানতাম না। শুধু আশা ছিল একদিন আহুম, কি যে এখানে আছে, কেমন যে পরিবেশ, কেমন যে এই রেস্টুরেন্টের খাবার, সে সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। এই জায়গায় পৌঁছাই ভিডিও করতাছি আর হাঁটতাছি, দেখতাছি পরিবেশটা কেমন। পরিবেশটা যথারীতি ভালোই লাগছে, শান্তশিষ্ট পরিবেশ, মাঝখানে রাস্তা, দুই পাশ দিয়া গাছ, আর জায়গায় জায়গায় এরকম মাচা পেতে বসার জায়গা বানায় রাখছে আর কি, মাচার মতো। আমাদের এখানে এটা মাচাই বলে, আপনাদের ওখানে কি বলে সেটা আমার জানা নেই। যাই হোক, তারপর আর কি ভিডিও করতে করতে কাউন্টারে যায় ওনাদের মেনুটা নিলাম। মেনুটা নিয়ে যায় বইসা পড়লাম একটা টঙ্গের উপর, মানে মাচার উপর ওনারা যে বসার জায়গা বানা রাখছে সেখানে। তারপরে এই যে হচ্ছে ওনাদের মেনুতে যত ধরনের খাবার আছে দেখে ভাববেন না জানি ওনারা কত কিছু বানাইতে পারে। সত্যি কথা বলতে আমার এখন সন্দেহ লাগতেছে যে ওনারা সত্যি কিছু বানাইতে পারে কিনা। রেড মার্ক করা যে সেট মেনুটা ছিল প্রথমে, সেটাই আমরা অর্ডার দিয়েছিলাম। 180 টাকা প্রাইস ছিল সেটার মধ্যে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল, মানে 3টা আইটেম 180 টাকা। আমরা 2টা সেট মেনু অর্ডার দিছিলাম, দিয়া বইসা ওয়েট করতেছিলাম আর এরকম ঘুরতেছিলাম আশপাশে, দেখতেছিলাম কি আছে। তারপর ওনারা এরকম একটা এরিয়া রাখছে যেটা জায়গায় মুরগির খোয়ারের মতন এরকম খোপ খোপ রাখছে, সেখানে আবার সুন্দর বসার জায়গা বানায় রাখছে। এইটার সম্পর্কে আমার তখন পর্যন্ত কোনো আইডিয়াই ছিল না, যতক্ষণ না আমি এটার ভিতরে প্রবেশ করছি। এটার ভিতরে প্রবেশ করার পর আমার বোঝা হয়ে গেছে যে এই জায়গায় আসাটা উচিত হয় নাই। যাই হোক, আর কথা বাড়াইলাম না। পরে দীর্ঘ আধা ঘন্টা বসে থাকার পর আমরা আবার জিজ্ঞেস করলাম যে আমাদের খাবার কখন আসবো। ওনারা বলে 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, যাই হোক এরকম করতে করতে 1 ঘন্টা পরে আমাদের খাবার দিছে। পরে আমরা না পাইরা বলছি থাক আমাদের খাবার পার্সেল করে দেন, আমরা বাসায় নিয়ে তারপর খাবো। যাই হোক, পরে টাকা মোকা দিয়া পরিশোধ করে যে ছুটছি বাড়ির দিকে। এদিকে রাত হয়ে গেছে গা, বাসার থেকে ফোনের ওপর ফোন আসতেছে। দৌড় পারতে পারতে 2 বোন রীতিমতন বাড়ির দিকে ছুটছি। তারপর হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পরে যে একটা রিক্সা পাইছি, তারপর সেই রিক্সা দিয়া বাসায় গেছি। বাসায় যাওয়ার পর প্যাক খুলিয়া দেখি খাওয়ার এই অবস্থা। এই হচ্ছে উনাগো ফ্রাইড রাইস, আর এই হচ্ছে উনাগো চিকেন ফ্রাই, আর ভেজিটেবল যে দেওয়ার কথা ছিল সেটা ওনারা দেয় নাই। যাই হোক, সেটা বাদ দিলাম। এখন আসি খাবারের টেস্টের কথায়। ওনারা যেটা কি বানাইছে, ফ্রাইড রাইসই বানাইছে না শুধু সবজি মাইখা ভাত বানা দিছে, কিছুই বুঝলাম না। এর থেকে ফ্রাইড রাইস ভালো আমরাই বাসায় বানাই, আমাকে যেটা মনে হইতাছিল। আর চিকেন ফ্রাইটাও সেম অবস্থা। আর যদি চিকেন ফ্রাইয়ের টেস্টের কথা বলি তাহলে তুলনামূলকভাবে ফ্রাইড রাইসের থেকে সামান্য একটু ভালো ছিল। এই কারণে ভিডিও শুরুর প্রথমেই বলছিলাম যে কোনো কিছু ইনভেস্ট করার পূর্বে অবশ্যই জাইনা বুঝা ইনভেস্ট করা উচিত। দেখেন এখানে আমাদের সব কিছুই নষ্ট হইলো, শ্রমও নষ্ট হইলো, এত কষ্ট কইরা গেছি, তার উপর টাকাও নষ্ট হইলো, তার উপর আবার সময়ও নষ্ট হইলো। আর সেই জায়গা সম্পর্কে ঠিক মতন না যাইনা যায়া কি একটা অবস্থার শিকার হইলাম। যাই হোক, এই পর্যন্ত বহুত বদর বদর করলাম। যদি কোথাও কোনো ভুল বইলা থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।